হয়েছে দেখো, বললাম তো ইলিশ মাছটা করছি। সকালে ঝিঙে পোস্ত হয়েছে, এটা কলমির শাক বাদাম দিয়ে। অল্প করে খাবে সবাই দুপুরে, তাই অল্প করেই করা হয়েছে। এটা বাড়ির কলমির শাক। আর এখানে আমার ছেলে লেবু খেতে খুব ভালোবাসে, তাই লেবু। আর এখানে দুটো ডিম ভেজে অল্প করে তরকারি করা হয়েছে, কারণ রাতে ডিম ভাতের তরকারি খাওয়া হবে, ওটা রাতের তরকারি। আর এখানে অল্প গরম তো, তাই শসা কেটেছে। আর এই যে আমাদের ভাত, সাদা ভাত রেডি। আর এইবার দেখায় তোমাদের ইলিশ মাছ। তো এবার দেখো ইলিশ মাছটা দেখতে কেমন, একদম তো সুন্দর। আমি লাস্ট পর্যন্ত সহ্য করতে না পারে একটু কাঁচা লঙ্কা দিলাম চিড়ে, এখন দিলাম ফুটানোর পর, কারণ এখন আর অত ঝাল হয় না। আজ বাজারে গিয়ে ইলিশ মাছ দেখে এতটাই লোভ লেগে গেল যে আমিও ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। এটা খুব একটা বড় ইলিশ না, আমি 700 গ্রামের ওজনের ইলিশ নিয়েছি। তাই ইলিশ মাছটা নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে সামান্য নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আজ মেনুতে করছি ইলিশ মাছ কলা দিয়ে আলু দিয়ে ঝোল। কদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, তাই ইলিশ মাছটা কলা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো। এখানে কলাটাও কেটে কলাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আলুতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমরা ইলিশ মাছ করলে পেঁয়াজ দিয়েই করি। জানি অনেকে পেঁয়াজ দেয় না, যে যার পছন্দ মতো করে, তাই আমরা এইভাবেই করি। এখানে অল্প সর্ষে আমি কাজু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এর মধ্যে অল্প নুনও দেবো, কারণ এটাও দেবো। সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা কাজু দিলে সর্ষেটা তেতো লাগে না। দেখো সর্ষেটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আগে আমি সর্ষেটা গুঁড়ো করে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে পেস্ট করেছি। তাহলে চলো দেখো আমি কিভাবে কি রান্না করি, সাথে সঙ্গে থাকো দেখো। এবং তোমরাও জানিও তোমাদের ইলিশ মাছে কেমন পদ খেতে ভালো লাগে, কোন পদগুলো খেতে ভালো লাগে। ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা, ইলিশ মাছ দিয়ে যাই করবে সেটাই ভালো লাগে। এমনকি ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের তেল, সেটাও খেতে অপূর্ব লাগে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দেবো সর্ষের তেল। ইলিশ মাছ হচ্ছে বলে কথা, ইলিশ মাছে সর্ষের তেল দেবো না তা তো হয় না। আর আমার ইলিশ মাছ ভেজে খেতে ভালো লাগে না, মানে ভাজা আলাদা খেলে আলাদা ব্যাপার, কিন্তু তরকারিতে আমি ভেজে খাই না। ইলিশ মাছ আমি কাঁচাই খাই, আমার ইলিশ মাছ কাঁচাই রান্না ভালো লাগে। তাই ইলিশ মাছ আমি ভাজবো না, ইলিশ মাছ আমি তরকারিতে কাঁচাই দেবো। তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমি ফোড়নে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর অল্প সামান্য গোটা জিরে। দেখো গোটা জিরে, কাঁচা লঙ্কা আর কালো জিরে। এটা একটু ভাজা ভাজা হোক, 2 মিনিট হলেই ভাজা ভাজা হয়ে যাবে। একটু ভাজা ভাজা হোক, তখন আমরা একটু অপেক্ষা করি। কলা খুব নরম, কলা তাড়াতাড়ি গলে যাবে, তাই কলাটা আমি একটু পরে দেবো। আলুগুলো ভাজা হয়ে যায়, তারপরে আমি কলাটা অ্যাড করবো। এখানে আমি অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো, এই মশলাটা আমি এবার একটু জল দিয়ে গুলে নেব। এই মশলাটাই আমি দেব যখন আলু কলা ভাজা ভাজা হয়ে যাবে। এইরকম একটা স্লারি বানিয়ে নিলেই হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ আমি তরকারিতে খুব একটা তেল দিচ্ছি না। তো এটা সর্ষে বাটাটা আর এটা সর্ষের মিক্সি ধোয়া জলটা। আমি সর্ষে বাটার সময়, মিক্স করার সময় অনেকটা নুন দিয়ে দিয়েছি, তাই আমি এখন আর নুন অ্যাড করবো না। তরকারিতে আগে দেখে নেবো ঝোল হওয়ার পরে কতটা নুন লাগবে, তারপরে লাস্টে মিক্স করবো। তার মধ্যে আলু কলা মাছে তো নুন দেওয়াই ছিল। আলুগুলো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কলাগুলোকে অ্যাড করে দেবো।
একটু ভাজা ভাজা হলে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি, এই গুঁড়োটা এটা আমি অ্যাড করে দেবো। মশলা কষে গেছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এটাও একটু কষিয়ে নেবো এবার। দেখো সর্ষে বাটাটা দিতে এর কালার যেন চেঞ্জ হয়ে গেল। সর্ষে বাটার বাটি দেওয়া জলটা একটু দিয়ে দেবো। সর্ষে বাটায় যা নুন দিয়েছি ভালোই নুন হয়েছে, মনে হচ্ছে তরকারিতে পরে আর নুন লাগবে না। দেখা যাক, এটা একটু কষে যাক, তারপর আমরা জল দেবো, দিয়ে মাছ অ্যাড করে দেবো। এটাকে একটু একটু করে নাড়ি নাড়ি কষাবো যতক্ষণ না আলু একটু সেদ্ধ হয়ে যায়। কলা সেদ্ধ হতে টাইম লাগবে না, কলা নরম, ইলিশ মাছের মতন। আলু সেদ্ধ হতে টাইম লাগে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার রেখে আমি জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবে সে ততটা জল দেবে। আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দেবো। মাছের মাথা আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসে, সব মাছেরই মাথা খেতে ভালোবাসে। আর আমি মাছের লেজা খেতে খুব ভালোবাসি, সব মাছেরই। এটা হলো মাছের তেল, এটা আমার ছেলে খেতে ভালোবাসে। মাছগুলো ফুটে তারপরে মাছগুলো উল্টে দেবো। হয়ে গেছে, দেখো মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাছের পিসগুলো একটু ছোটও হয়ে গেছে। মাছ ভাজলে যেরকম মাছের পিস ছোট হয়ে যায়, আমার তরকারিও রেডি। এবার এটা 10 মিনিট বন্ধ করে রেখে দেবো, এরপরে আপনাদের দেখাবো। দেখুন আমি তরকারি বন্ধ করে দিয়েছি, কিন্তু গরম বলে কেমন হচ্ছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর আমি ঝোল বেশি গাঢ় করিনি, পাতলা ঝোল করেছি এরকম। আবার 10 মিনিট পরে দেখাচ্ছি।